জলকাদায় কঠোর পরিশ্রম করেও পাটের সঠিক দাম না পাওয়ায় পাট বিক্রি করতে হতাশ হচ্ছেন চাষিরা। একদিকে চাষের খরচ অনেক বেড়ে গেছে, তার উপর দিনের পর দিন বেড়েছে চাষের সমস্ত উপকরণের দাম, বেড়েছে শ্রমিকদের মজুরিও। অন্যদিকে পাটের বিক্রয় মূল্য দিন দিন কমতে শুরু করেছে। বছর দুয়েক আগেও যেখানে কুইন্টাল পিছু 7,000 টাকা দর পাওয়া যেত, তা এখন নেমে এসেছে 3,500 থেকে 4,000 টাকায়। ওই দামে পাট বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচটুকুও উঠছে না কৃষকদের। অনেকেই মহাজনদের থেকে ঋণ নিয়ে পাট চাষ করেছেন। এই অবস্থায় তাদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে, যার ফলে বহু কৃষক আগামী বছর পাট চাষ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। পাট চাষিদের দাবি, মুর্শিদাবাদে এসে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া সরকারি দামে পাট ক্রয় করুক। ন্যূনতম 7,000 থেকে 8,000 টাকা প্রতি কুইন্টালে দাম দেওয়ার আবেদন করেন। কান্দির জীবন্তী এলাকার পাট চাষী হাজি ইনসান শেখ বলেন, যে হারে পাট চাষে খরচ বেড়েছে সেই তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। বিঘা প্রতি খরচ হয়ে যাচ্ছে 16,000 টাকার বেশি, কিন্তু পাট বিক্রি করে পাওয়া যাচ্ছে 12 থেকে 14,000 টাকা। গয়না বন্ধক দিয়ে কেউ বা ব্যাংকে প্রচুর পরিমাণে লোন নিয়ে পাট করছে। তাহলে পাটের সঠিক দাম না পেলে সংসার চলবে কি করে? কান্দির বিভিন্ন এলাকার পাট চাষের দাবি, সহায়ক মূল্যে দিয়ে পাট কেনার আবেদন রাখেন। ঘটনাটা আমাদের চাষে যা খরচা এখন, তাতে আমাদের বিঘা প্রতি 15,000, 16,000, 18,000 খরচা, আর আমরা 12,000, 14,000 টাকা পেয়েছি পাটে। তা এই 3 বছর আগে দাম পেয়েছি আমরা 7,000 করে, আর এখন দাম পেয়েছি আমরা 3800, 4,000 করে। তাহলে আমরা কি করে চাষ করব? এই ধার দেনা করে ব্যাংকের থেকে লোন নিয়ে আমরা যে চাষটা করছি, তা আমার ব্যাংকের ঋণগুলো আমরা পরিশোধ করব কি করে? আর আমরা খাবোই বা কি? সরকার থেকে কোনো কেনার ব্যবস্থা? সরকার থেকে তো কিনছে না। এখন পাবলিক আড়তে পাট ওই 3800, 3900, 4,000 এই দামেই বিক্রি করতে হচ্ছে আমাদেরকে বাধ্যমূলক। তাছাড়া তো আমাদের কোনো উপায় নাই। তাহলে আপনার 8,000, 9,000 জায়গায় আমাদের এখন আপাতত মোটামুটি 8,000, 9,000 টাকা হলে পরে তবে হয়তো আমাদের কিছু প্রফিট থাকবে। তাছাড়া এখন জমি আমরা কি করব? ফেলে রাখবো, পতিত থাকবে পড়ে। তাছাড়া কোনো উপায় নাই, চাষ করতে আর করতে পারবো না। সরকারের কাছে কি দাবি রাখছেন তাহলে এখন? আমাদের দাবি এখন 8,000, 9,000 টাকা দাম আমাদেরকে দিতে হবে, এটাই আমাদের বক্তব্য। আপনার নাম, বাড়ি? আমার নাম গ্রাম জীবন্তী, জীবন্তী, কান্দি থানা। আর আমার নাম হাজি ইনসান শেখ। কত বিঘা এবার চাষ করেছেন মোটামুটি? আমি এবছর মোটামুটি 15 বিঘা চাষ করেছি। তাহলে তো অনেক লস হয়ে যাবে। আমার বহু টাকা লস হবে। তাহলে যদি 8,000, 7,000, 8,000 দেয় তাহলে আমাদের যা কিছু প্রফিট হবে। হ্যাঁ, পরিশ্রমটা উঠবে। পরিশ্রমটা উঠবে। আর সরকারের কেনার কোনো ব্যবস্থা না, সরকারের কেনার কোনো ব্যবস্থা নাই। দাম পাচ্ছেন ঠিক মতন? আগে 3 বছর আগে সরকার দাম দিল 7,000 টাকা, ঠিক আছে। এখন সরকার হঠাৎ দাম কমে দিয়েছে, এখন 3,000 টাকা পাট কোনো খদ্দারে নিতে চায় না। হ্যাঁ, এখন পর্যন্ত খাটনি, সে শ্যালো মেশিনে পানি ভরে পাট জাগ দিচ্ছে মানুষে, মাঠ থেকে বিলের পানি জল নাই, কিছু নাই। কি চাইছেন এখন চাইছি যেন সরকার যেন 7,000 টাকা দাম দেয় প্রতি কুইন্টালে। প্রতি কুইন্টালে যেন 7,000 টাকা সরকারের উপরে দাবি থাকছে। এটাই যে 7,000 টাকা কুইন্টালে যদি দাম দেয়, তাহলে চাষের কিছু থাকবে, আর না হলে চাষের কিছু থাকবে না। 400 টাকা করে মুনিশ। হ্যাঁ, আর এই যে পানি ভরে শ্যালোতে পানি টানি ভরে সব মানুষের পাট জাগ দিচ্ছে, এই করছে, বহুত চাষে খাটনি, কিছু থাকে না চাষিদের। না, লস হচ্ছে। নাহলে 300 টাকা করে মুনিশ আমরা কী করে করবো? আমরা একটু পাটের যেন দাম চাই। কি নাম আপনার? আমার নাম ডালিম। বিষয়টা হচ্ছে পাটের যা চাষে যা খরচ, সেই তুলনায় আমাদের পাটের দাম পেছি না। পাটের মোটামুটি 12 থেকে 14,000 টাকা খরচ বিঘায়। আপনার পাটের যে হিসাবে দাম হওয়ার পাওয়ার কথা, সেই হিসাবে দাম পেছি না আমরা। মানে 7,000 কুইন্টাল পাওয়ার কথা? হ্যাঁ, 7,000 পার মানে কথা, সেখানে না পেয়ে আমরা 4,000 টাকা পেছি। মানে লস হয়ে যাচ্ছে। বিশাল লস হয়েছে, প্রচণ্ড লস। কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে কি পাটের দাম বাড়াতে বলছি, সব কিছু দাম বাড়াচ্ছে। মানে চাষিদের পক্ষে মানে যে কোনো জিনিস বেচতে এসেছি তখন আমরা দাম পেছি না। 1 কেজি আলু কিনতে এলে তখন 50 টাকা কেজি নিচ্ছে আমাদের কাছে, চাষিদের কাছে। বেচতে গেলে দাম নাই? বেচতে গেলে দাম নাই। তো এই কত হাজার টাকা কুইন্টাল দাবি রাখছেন? আমরা 7,000 টাকা দাবি রাখছি। হ্যাঁ, নাহলে লস হয়ে যাবে। না, লস আমাদের। কান্দি থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।